প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার এবং সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের পৃথিবীর সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ বাংলা কবি ও কবিতা। এই পর্বে রয়েছে কবি অসীম সাহার মৃত্যুতে স্মরণ ও শ্রদ্ধা তর্পণ এবং কবিতা পাঠ। অসাধারণ প্রতিভাধর কবি অসীম সাহা গত মঙ্গলবার 2:15 সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে ঢাকায় পরলোক গমন করেন। তার মৃত্যুতে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল কর্মী শোকাহত। তাকে শ্রদ্ধা স্মরণ করে তার কবিতা পাঠ করে তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তার বিধি আত্মার সদ্গতি কামনা করছি। প্রথমেই তার একটুখানি পরিচয় দর্শক কাছে তুলে ধরছি। কবি অসীম সাহা একজন ঔপন্যাসিক, কবি, গল্পকার ছিলেন। দুই বাংলায় তিনি জনপ্রিয়। তার সাহিত্য কীর্তির জন্য বাংলাদেশ সরকার 2012 ইংরেজিতে সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করেন এবং 2019 ইংরেজিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করেন। কবির জন্ম হয়েছিল 20 ফেব্রুয়ারি 1949 ইংরেজি নেত্রকোনা, তৎসময় পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে। কবিদের সঙ্গে বরাক উপত্যকার কবিদের সুহৃদ সম্পর্ক ছিল। তিনি এই অঞ্চলের মাতৃভাষা আন্দোলনের কথা জানতেন। এই অঞ্চলের মাতৃভাষার চর্চার প্রতি তার ছিল সম্ভ্রম। তিনি এই অঞ্চলের সবার খবর রাখতেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ পূর্ব পৃথিবীর অস্থির জ্যোৎস্নায় 1982 ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। অত্যন্ত সমৃদ্ধ গ্রন্থ, কাব্যগ্রন্থ। 1986 ইংরেজি বের হয় কালো পালকের নিচে। পুনরুদ্ধার 1992 ইংরেজিতে বের হয়। এইভাবে তার ক্রমাগত গ্রন্থ বের হয়। সমৃদ্ধ গ্রন্থগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। উদ্বাস্তু বের হয় 1994 ইংরেজিতে। মধ্যরাতের প্রতিধ্বনি বের হয় 2001 ইংরেজিতে। অন্ধকারে মৃত্যুর উৎস বের হয় 2006 ইংরেজিতে। মুহূর্তের কবিতা বের হয় 2006 ইংরেজিতে। রিফিউজি অ্যান্ড দি ফেস্টিভ্যাল অফ ডেথ ইন ডার্কনেস 2010 ইংরেজি বের হয়। সৌর রামায়ণ বের হয় সেই বছরই। কবর খুঁড়ছে ইমাম বের হয় 2011 ইংরেজিতে। প্রেম পদাবলী বের হয় 2011 ইংরেজিতে। পুরনো দিনের ঘাসফুল 2012 ইংরেজিতে। এইভাবে তিনি অনেকগুলো কাজ করে গেছেন, সমৃদ্ধ করে গেছেন বাংলা সাহিত্যকে। তার ব্যতিক্রমী গ্রন্থ বের হয় প্রগতি সাহিত্যের দ্বারা। অগ্নিপুরুষ দৃঢ়জীয় তার উল্লেখযোগ্য উপন্যাস। উদাসীন দিন উল্লেখযোগ্য গ্রন্থ। শ্মশানঘাটের মাঠটি ব্যতিক্রমী গ্রন্থ। কিলের চুতে কাঁঠাল পাঁকে, শিয়ালের ডিগবাজি। হেনরি ডিরোজিও তিনি সক্রিয় ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত, যদিও তিনি নানা রোগে ভুগছিলেন। তার জনপ্রিয় কবিতা প্রায় আমরা কিশোরীর কণ্ঠে শুনতে পাই। পাড়ার ছেলে, জনপ্রিয় কবিতা টুঙ্গিপাড়ার ছেলে, অনেক কিশোরদের কণ্ঠে আবৃত্তি করতে শোনা যায়। এই কবিকে শ্রদ্ধা জানিয়ে আমি প্রথমে একটি কবিতা পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম কিছু মানুষের জন্য। আমার কাব্যগ্রন্থ মেঘে ওড়ে ভালোবাসা উত্তরীয় গ্রন্থ থেকে পড়ে নিচ্ছি। কবিকে শ্রদ্ধা ও স্মরণ করে পড়ে নিচ্ছি কিছু মানুষের জন্য। কবি অসীম সাহার মৃত্যুতে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল কর্মী শোকাহত। তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তিনি ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় আপনজন।
বরাক উপত্যকার কবিদের সঙ্গে ছিল তার সুহৃদ সম্পর্ক। পড়ে নিচ্ছি কবিকে শ্রদ্ধা জানিয়ে কিছু মানুষের জন্য আমার সর্জিত কবিতা পড়ে নিচ্ছি কবি অসীম সাহাকে শ্রদ্ধা জানিয়ে কিছু মানুষের জন্যে জ্যোৎস্নায় ভেসে পৃথিবী এখন স্বর্গ হয়ে ওঠে। কিছু মানুষের জন্যে কালো ধোঁয়ায় মুখ ঢাকেন পৃথিবী। কিছু মানুষের জন্যে নদীর সমস্ত ঢেউ মায়ের আঁচলে বাঁধা থাকে। কিছু মানুষের জন্যে এখন দেদীপ্যমান প্রদীপ জ্বলছে বুকের ভেতর। কিছু মানুষের জন্যে বুড়ে শিউলি তাদের পায়ের কাছে ঝরে পড়েছে প্রত্যহ। কিছু মানুষের জন্যে সোনালি রোদ্দুরে দুলো হাসে খেলে। কিছু মানুষের জন্যে পাখিগুলো এখনো রং ছড়ায়। কিছু মানুষের জন্যে ঋণী থেকে ভালোবেসে সবাইকে কাছে পেতে ইচ্ছে হয়। কিছু মানুষের জন্যে বুড়ে শিউলি তাদের পায়ের কাছে ঝরে পড়েছে প্রত্যহ। কিছু মানুষের জন্য সোনালি রোদ্দুরে দুলো হাসে খেলে। কিছু মানুষের জন্যে পাখিগুলো এখনো রং ছড়ায়। কিছু মানুষের জন্যে ঋণী থেকে ভালোবেসে সবাইকে কাছে পেতে ইচ্ছে হয়। এখন পড়ে নিচ্ছি অসীম সাহার একটি কবিতা। এই কবিতা পড়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। কবিতা এডিট ক্রিয়েশনের সকল কর্মী এই কবির প্রতি শ্রদ্ধা তর্পণ করছে। তিনি ছিলেন আমাদের অত্যন্ত সুহৃদ সজ্জন। তিনি এই অঞ্চলের মাতৃভাষার আন্দোলনের প্রতি সহমর্মী ছিলেন। এই অঞ্চলের কবিদের সঙ্গে ছিল তার ভালো সম্পর্ক। পড়ে নিচ্ছি অত্যন্ত জনপ্রিয় কবিতা অসীম সাহার। অনেক বাচিক শিল্পী এই কবিতাটা আবৃত্তি করেছেন। আমি তাদের মতো করতে পারবো না, তবুও আমি পড়ে নিচ্ছি। দেশে বিদেশে অনেক বাচিক শিল্পী এই কবিতা আবৃত্তি করেছেন। আমি তাদের মতো কবিতা পড়তে পারবো না, তবু আমি এই কবিতা পড়ে কবিকে শ্রদ্ধা জানাচ্ছি। কবিকে দুঃখ দিলে, অসীম সাহার কবিতা। কবিকে দুঃখ দিলে তোমার দু চোখ থেকে ঝরে পড়বে নীল রক্তস্রোত। উদাসীন আকাশে এক উড়াল পাখির ডানা ভেঙে আসতে পড়বে বিদ্যুতের খেয়ালি চুমুক। কবিকে উপেক্ষা করা মানে রাজকীয় শিরস্ত্রাণের ভেতরে বিমরুল আর মৌমাছির বসন্ত উৎসব। কবিকে উপেক্ষা মানে তোমার উদ্ধত স্তম্ভের ভেতরে হাজামজা সাগরের স্তম্ভিত ক্রন্দন। খরস্রোতা নদীর ভেতরে মরুভূমির হাওয়ার নাচন। উপেক্ষিত কবিরও থাকে চোখের জলের শত নদীর আর্তনাদ। কবিকে দুঃখ দেওয়া মানে ইন্দ্রজিতের আকাশে ঢুকে পড়া এক টুকরো চাঁদের অভিমান। কবিকে দুঃখ দিলে ঝরে পড়বে অনাগত সন্তানের খোদার কসম। তুমি ভেবে থাকো কবিকে দুঃখ দেবে নাকি? জোড়াপাতার উৎসবের ভেতর থেকে বেরিয়ে আসা নতুন কুড়ির জন্ম মুহূর্তে সাক্ষী হয়ে থাকবে তোমার প্রসব বেদনার মুখর আর্তনাদে। অনাদিকালে পৃথিবী ধৈর্যহীন স্রোত থেকে ভেসে আসা অনাশ্লিষ্ট চুম্বনের ভেতর ঠিকরে পড়বে তুমি। জেনে রেখো কবিকে দুঃখ দিলে প্রকৃতির সবটুকু দীর্ঘশ্বাস তোমার বুকের পরে আশ্রে পড়বে উদাসী হাওয়ায়। ধ্বংসস্তূপে লেখা থাকবে দুঃখের আগুনে পুরা এক ভগ্ন হৃদয়ে কবির এপিটাপ। প্রকৃতির সবটুকু দীর্ঘশ্বাস তোমার বুকের পরে আশ্রে পড়বে উদাসী হাওয়ায়। ধ্বংসস্তূপে লেখা থাকবে দুঃখের আগুনে পোড়া এক ভগ্ন হৃদয়ে কবির এপিটাপ। আমি পড়ে নিচ্ছি কবি অসীম সাহার কবিতা। কবিতা পাঠের মাধ্যমে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো কবিকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আমাদের অত্যন্ত প্রিয় কবি ছিলেন, যদিও তার সঙ্গে আমার সাক্ষাতে দেখা হয়নি, কিন্তু তার সৃজনকর্মের সঙ্গে আমি ছিলাম পরিচিত। নিসর্গের খুন
এই কবিতার ভেতর দিয়ে তিনি আমরা প্রকৃতিকে নানানভাবে অত্যাচার করে যাচ্ছি, সেই প্রকৃতির যে অভিশাপ তা তিনি সংকেত দিয়ে গিয়েছেন, তিনি সতর্ক করে দিয়েছেন আমাদের। এটা নিসর্গের খুন, এই প্রকৃতি একদিন আমাদের গ্রাস করবে জিরাফের মতো, গ্রীবা বাড়িয়ে অকস্মাৎ কাঁঠালি চাপার বন, এই জ্যোৎস্না রাত অমলিন নিসর্গের শোভা হানাদার দস্যুর মতো ভয়ঙ্করভাবে ছুটে আসবে আমাদের দিকে, অবরোধ করবে ঘরবাড়ি, শস্যের গুলা খাদ্যবান্না লুট করে নিয়ে যাবে, আমাদের মুখের গ্রাস ভেঙে ফেলবে যাতায়াত যোগ্য স্থলপথ। এই শান্ত চুপচাপ জলরাশি একদিন ধেয়ে আসবে আমাদের দিকে, নিশি ডাকায়ের মতো ডাক ছেড়ে হামলা করবে, চারিদিক থেকে ঘিরে হত্যা করবে আমাদের, কেড়ে নেবে নগর, কোটালের হাতের বাঁশি, বর্ম হাতের টুপি, সাদা পোশাক, সরল চাপার লণ্ডভণ্ড করবে খামার শস্য ক্ষেত, নিশিরাতে গোয়াল থেকে খেদিয়ে নেবে গরুর পাল, কালো খোঁয়ারে বন্দি করবে একে একে, লুটপাট করবে মুদির দোকান, সারা গ্রাম কাঠ মিস্ত্রি সাজ সরঞ্জাম প্রস্তুত করবে, জলের স্বেচ্ছাচার চিনিয়ে নেবে গৃহবাসীর ভালোবাসা, গোয়ার ট্রাক চালকের মতো নিসর্গ আমাদের একদিন ফেলে দেবে গভীর খাদে, যেখানে ধসে পড়বে আমাদের এই দিন রাত্রি, শক্ত প্রাচীর, বড় বড় অট্টালিকা মঞ্জুদারের মতো ধ্বংস হবে আমাদের নগর সভ্যতা, সাদা হাসপাতাল, পৌরসভা, পার্ক ও খেলার মাঠ, বাঁধ ও সেতু ভেঙে আমাদের বাঁশের নেবে দুর্দর্শ প্লাবন, আকাশ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই কাঁঠালি চাপার বন, জ্যোৎস্না রাত, পাখি দেখা নিঃসঙ্গ সমুদ্রের বেলাভূমি, সবাই এই আক্রমণকারী প্রকৃতির হাতে, শিশু বৃদ্ধ যুবা নিসর্গের প্লাবনে বাঁচবে অনন্তহীন লাশ। এই দিনরাত্রি শক্ত প্রাচীর, বড় বড় অট্টালিকা মঞ্জুদারের মতো ধ্বংস হবে আমাদের নগর সভ্যতা, সাদা হাসপাতাল, পৌরসভা, পার্ক ও খেলার মাঠ, বাঁধ ও সেতু ভেঙে আমাদের বাসিয়ে নেবে দুর্দশ প্লাবন, আকাশ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই কাঁঠালি চাপার বন, জ্যোৎস্না রাত, পাখি ডাকার নিঃসঙ্গ সমুদ্রের বেলাভূমি, সবাই এই আক্রমণকারী প্রকৃতির হাতে, শিশু বৃদ্ধ যুবা নিসর্গের প্লাবনে বাসবে অনন্তহীন লাশ। এই কবিতাগুলো ইন্টারনেট থেকেই আমি নিয়েছি। আমাদের কাছে এই মুহূর্তে কোনো বই ছিল না, আমাদের এখানে বই পাওয়া খুব কষ্টকর, তাই আমাদের এই প্রিয় কবির কবিতায় নেটের সাহায্যে আমি সংগ্রহ করেছি। কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন, আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। অসীম সাহার কবিতাগুলো আমি নেটের সৌজন্যে পেয়েছি। আমাদের কাছে এই মুহূর্তে কোনো বই ছিল না, তাই কবিকে শ্রদ্ধা জানানোর আর কোনো পথ ছিল না বা কোনো যোগাযোগ করতে আমরা পারিনি। নমস্কার।